তারপরে নাম মানে নাম্বার অফ স্টার্ট ইয়ে, স্টপ তারপর নাম এন্ড পয়েন্ট, তারপরে হচ্ছে এন্ড পয়েন্টে কি বলেছি, ইফ এন্ড পয়েন্ট ইজ ফলস দেন দ্য স্টপ ভ্যালু ইজ নট ইনক্লুড ইন দ্য সিকোয়েন্স। তার মানে আমি যদি বলি যে আমি 1 থেকে 10 করব, আমার যদি এন্ড পয়েন্টটা ফলস বলে দিই আমি, তাহলে কিন্তু 10 অব্দি ইনক্লুড হবে না, ঠিক আছে, 10-এর আগে অব্দি 9 অব্দি যাবে, আর যদি সেটা ট্রু হয় তাহলে ওই অব্দি যাবে। আর নেক্সট এটাকে আমরা বলছি যে রিস্টেপ, if this is true the sequence is returned, আর ডেটা টাইপ হচ্ছে আমি যেরকম মেনশন করবো, ফ্লোট ইন্টিজার যাই যাই বলি না কেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল আগে করতে বলি, এটা মানে করে লাগবে না। এরকম একটা লেখ, সাপোজ ডি ইকুয়াল টু এনপি ডট, জাস্ট a minute, LINS লাইন স্পেস ব্র্যাকেটের মধ্যে আমি দিচ্ছি 11, সাপোজ 2, চলো 2 to 7ই দিচ্ছি, আর এটাকে আমি দিচ্ছি আবার 11, ঠিক আছে, দিয়ে প্রিন্ট ডি, আগে একই আসছে। চলো আরেকবার দেখুন। স্যার এসএস ইয়েস, প্রথমে হচ্ছে 11 পয়েন্ট, তারপর কিছু নেই, তারপর 32.6 এরকম করে গেছে 20 কি আছে 227 পয়েন্ট পর্যন্ত গেছে। 227, প্রথম একটা কথা আছে 11 পয়েন্ট শুধু 11 পয়েন্ট, তারপর একটা 32.6 32.6 আসছে। তারপর 52.2 54.2 এটা 11, তারপর 12.6, তারপর 14.2 এরকম আসার কথা। 11 দিয়েছেন তো আপনি 11। প্রথমে তো 11 দিয়েছি। হ্যাঁ, তারপর 227, তারপর 11 করে গ্যাপ দিয়েছেন তো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কি স্টার্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টপ, তাই তো? হ্যাঁ, সেকেন্ড স্টপ মানে 227 অব্দি স্টপ, তার মানে 226 অব্দি যাওয়ার কথা। তারপরে ইয়ে নাম্বার অফ টার্ন, তুই কটা 11টা দিয়েছিস তো? হ্যাঁ, কটা টার্ম এসছে তোর? স্যার 11টা এসছে। 11টা এসছে।
তুই একবার ইয়ে করতাম ভুল হচ্ছে কোথাও, তুই একটা কাজ কর, এনপি তুই প্রথম 11 দে, তারপরে 30 দে, তারপরে 11 দে, দেখি কটা আসছে। এসেছে 11 পয়েন্ট, তারপর 12.9, 14.8 এরকম করে আছে, 30 পয়েন্ট, 30 পয়েন্ট। 30 পয়েন্ট একবার বলতো কত এসে, প্রথমে 11 পয়েন্ট, তারপরে 12 পয়েন্ট, তারপর 12.9, হ্যাঁ, তারপরে 14.8, তারপর 16.7, তারপর 18.6, তারপর 20.5। এবার এদের মধ্যে গ্যাপ কত করে আছে? 1.8। সবকটা কি সমান আছে? হ্যাঁ স্যার, সবকটা সমান সমান গ্যাপ আছে? হ্যাঁ স্যার, ঠিকই তো আছে। এবার ফার্স্ট পয়েন্টটা 11 রাখ, পরের পয়েন্টটা 30 ছিল, এটাকে কমিয়ে 20 কর, পরেরটা 11ই রাখ, দিয়ে আবার প্রিন্ট কর। আর প্রত্যেকটা যে ভ্যালুগুলো দিচ্ছে সেটা মনে রাখ বা কোথাটা লিখে রাখ, তারপর আমি একটা জিনিস দেখাবো এটা থেকে। হয়েছে? ভ্যালুগুলো এসছে তো? হ্যাঁ বেশ, কত কত এসছে একটা কাগজে লিখে রাখ। স্যার, ওখানেই তো পরপর সেভ থাকছে পাশে। ও আচ্ছা, সেভ আছে না, ঠিক আছে। না, কিন্তু কত থেকে কত পর্যন্ত নিয়েছিলি সেটা তো সেভ পাবি না, মানে ভ্যালুটা কি নিয়েছিল মনে থাকবে তো? তাহলে বলে যাচ্ছে। আচ্ছা, প্রথম একটা নিয়েছিলাম 30, তারপরটা নিলি 20, এখন 20 নিলাম। হ্যাঁ, এবারে 10 চলে যায় একদম। 10 দেখবো, 10। হ্যাঁ স্যার, এসছে। কত কত এসছে? 11 পয়েন্ট, তারপর 10.9, তারপর 10.8, 10.7। এবারে 10 নিয়েছিলি তো, এবার ওটাকে 5। আচ্ছা, করেছি স্যার। 11 এটা মানে 11 মানে কটা নাম্বার নেবো সেটা, তাই তো? কটা প্লিজ দেখা, লাস্টেরটা কতগুলো নাম্বার নিচ্ছি, মানে কতগুলো নেবো। প্রথমেরটা হচ্ছে কোথা থেকে শুরু করব, দ্বিতীয়টা হচ্ছে কোথায় থামবো, আর আর লাস্টেরটা হচ্ছে 3টে ভ্যালু নিলে লাস্টেরটা হচ্ছে কতগুলো টার্ম নদী নেবো। এসছে? হ্যাঁ স্যার। বেশ, ভ্যালুগুলো নিয়ে কর, তারপরে লেখ 1, আর এন্ড পয়েন্ট যেমন 11 ছিল থাক, আর এন্ড পয়েন্টে লেখ 12। আরেকবার বলুন স্যার, 11, 12, 11। আচ্ছা, আচ্ছা, দিয়েছে 11.0 থেকে 12.0 পর্যন্ত পর আছে। বেশ, এবারে যেটা কর সেটা হচ্ছে 11 থেকে 11.1, মানে প্রথমে 11, তারপরে 11.1, তারপরে 11। আচ্ছা, 11.1, 11। হ্যাঁ স্যার। কত আসছে? স্যার, এখানে স্যার ফ্লোট এগুলো কিছু মানে মেনশন করতে হবে না? না, অটোমেটিক্যালি ওরা নেবে। আচ্ছা, এখানে 11.0, তারপর 11.01, 02, 03 এরকম করে করে 11.1 পর্যন্ত গেছে। এইবারে যেটা 11 ছিল সেটাকে বাড়িয়ে তুই 50 করে দেন, মানে 50.1। না 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 না, ওটা 11 ছিল আর এটা 11.5 ছিল, আর এদিকে 11 লাস্টে যেটা ছিল ওটা 50 করে দেন। হ্যাঁ স্যার। কত আসছে?
এখানে 50.0, তারপর 46.11, তারপর 42.22, তারপর 38. 11 থেকে শুরু করে 11.5 এত এসে গেল। আপনি দুদিকে নিতে বললেন না, স্টার্টে নিতে বললেন 50 তো? না 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 না, নাম্বার অফ টার্ন 50, স্টার্টে 11 যেমন এসে থাকুক। আচ্ছা আচ্ছা, 11 আর 11.5 থাক, আর এটা 50টা ভ্যালু নেই। আচ্ছা আমি দেখাতে চাইছি এই কারণে, কারণ আমাদের এইটা লাগবে পরে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রচুর ভ্যালু এসছে। প্রচুর ভ্যালু আসবে। এবার দেখ, ওরা কিন্তু নিজেদের মতন করে ভ্যালুগুলোকে চুজ করছে, ইকুই ডিস্টেন্স মেনটেন করে ওরা কিন্তু ভ্যালু ইয়ে করছে, এবং তাতে দরকার হলে ফ্লোটে কিন্তু ওরা দশমিকের পরে সংখ্যা চেঞ্জ করছে, ঠিক আছে। এইবার যেটা কর সেটা হচ্ছে, ধর এটা 11, পরেরটা 11 নেই, তারপরে 10 বা 11 যাও, তিনটেই 11 নিয়ে নেই, 11 11 11, দেখ কি আসছে, এরার আসবে। সবকটা 11, সবকটা 11 এসে গেছে। 11 পয়েন্ট কি? হ্যাঁ, সবকটা 11 পয়েন্ট, 11টা। 11, পরেরটা 11.1 দে, আর এখানে 11টা ভাগ কর বা 12টা ভাগ কর, গ্রেটার দ্যান 10 কর। হ্যাঁ স্যার, করেছি। 11.1, মানে 11, তারপর 11.1 11। আচ্ছা, তাহলে আমি দেখাতে চাইলাম এগুলো এতগুলো, তার কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা নাম্বারকে, ধর আমরা নিউমেরিক্যালে দুটো পয়েন্টের মাঝে ইয়ে চাইছি, আরো কি কি পয়েন্ট আসতে পারে সেগুলো চাইছি, এবং এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে আমি যদি রেঞ্জ স্পেসিফাই করে দিই এবং নাম্বার অফ টার্ন স্পেসিফাই করি, আমায় কিন্তু একবারও ভাবতে হচ্ছে না একটা থেকে আর একটা যে ভ্যালুগুলো আসবে সেগুলো কি হবে, ওরা কিন্তু ইকুই ডিস্টেন্সের ভ্যালু কিন্তু তৈরি করে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের প্রচুর জায়গায় কাজে লাগবে, স্লাইসিং করতে কাজে লাগে। বেশ, এইবার যেটা করবি সেটা হচ্ছে আমি ওটাকে লাইন স্পেসটাকে আর একটু বাড়াবো। ধর ওখানে এলে 11 2 2 7 11, তারপরে এন্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু ফলস, আর 11 প্রথমে স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ 11, তারপরে ওই 287 দে, 227 226 কি একটা যাও একটা দে, তারপরে নাম্বার অফ টার্ন 11 দে। এবারে এন্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু ফলস, দিয়ে এন্টার মার, দিয়ে এন্টার। প্রিন্ট কিছু লিখবো না? হ্যাঁ কি, হ্যাঁ প্রিন্ট তো দিতেই হবে, প্রিন্ট ওই অ্যারেটাকে প্রিন্ট করতেই হবে। ইনভ্যালিড সিনট্যাক্স কেন দেখাচ্ছে? কি দেখাচ্ছে? ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। ইনভ্যালিড সিনট্যাক্স কি লিখেছিস? আচ্ছা, এন্ড পয়েন্টটা কি একসাথে হবে না আলাদা আলাদা স্পেস দিয়ে? এন্ড পয়েন্ট আলাদা দেয়। হ্যাঁ দিয়েছি। আর ফলসটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে? কোনটা? না না না, কোনো কোড না, এফ ক্যাপিটাল কিন্তু। হ্যাঁ লিখেছি, সেটাই করেছি। ফলসের এফ ক্যাপিটাল, হ্যাঁ, তারপরে এএলএসিটা ছোট, ওকে, দিয়ে প্রিন্ট কর এটাকে। কিন্তু এখানে স্যার ইয়ে দেখাচ্ছে স্যার 11 পয়েন্ট, তারপরে হচ্ছে 30.636 এরকম করে অনেক, তারপরে হচ্ছে 50.2727, তারপরে 69 পয়েন্ট এরকম, তারপরে 89, তারপরে 109, তারপরে 128 এরকম করে যাচ্ছে একদম। সেই এরকম স্যার সিনট্যাক্স এরর দেখাচ্ছে কেন এখানে? কোথাও গন্ডগোল করেছিস, সিনট্যাক্স এরর হওয়ার কথা না স্যার, 20 করে যাচ্ছে, 20 করে চেঞ্জ হচ্ছে। এবার একইভাবে যদি আমি ওটাকে ছোট করি তখন দশমিকের সংখ্যাটা বাড়তে আরম্ভ করবে, ঠিক আছে। এই স্লাইসিংটা আমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, নেক্সট 3 নম্বর। LOGSPACE, এটা কি করে? this function generate
generates a sequence which is equally spaced in the log space. ঠিক আছে, এখানে কি কি হয় সেটা হয় log space start stop num, তারপরে হচ্ছে end point, base and p type। ঠিক আছে, এখানে বলে দিই আমরা স্টার্ট স্টপ এগুলো তো একই পাচ্ছি, এন্ড পয়েন্ট সব পাচ্ছি, বেস এখানে একটা পাচ্ছি। বেসটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে আমরা হেক্সে নেবো কি ফ্লোটে কি বলে ডেসিমেলে নেবো কি বাইনারি নেবো, সেটা হচ্ছে বেস। এই ফাংশনটাকে রান করতে হবে, কারণ এই ফাংশনটা আমার একটু কনফিউশন আছে, এটা একটু রান কর। আগে তোরা ইয়ে কর, প্রথমে জাস্ট ওই যেরকম ভাবে করেছিস ওইখানে লগ স্পেস নে, স্যার বলো কি বললেন আরেকবার বলবেন? বললাম যে এই যেরকম আগেরটা নিয়েছিস ওই জায়গায় মানে এনপি ডট লাইন স্পেস নিয়েছিলি, এইবারে এনপি ডট তোর ইয়েটা নে লগ স্পেস হ্যাঁ নিয়ে স্টার্ট স্টপ নাম এবার এগুলো তো আমরা পেয়েছি, আর এন্ড পয়েন্ট লেখার দরকার নেই, বেস ইজ ইকুয়াল টু 10 লিখে বেস ইজ ইকুয়াল টু 2 লিখে একবার দিয়ে তারপর দেখছি এটা কি হয়। এই ফাংশনটা একটু ডিস্টার্ব করে। স্যার আনএক্সপেক্টেড ইনডেন্ট দেখাচ্ছে। কোনটার জন্য? ডি ইকুয়ালস টু এনপি লগ স্পেস দিয়ে ওইটা দেখাচ্ছে। না দিয়ে দেখানোর কথা না, বাকি রে হ্যাঁ স্যার স্পেস দিয়েছিলাম বলে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে, কিন্তু স্যার কি ভ্যালু এসছে 2 পয়েন্ট, স্যার অনেক বড় ভ্যালু। কি লিখেছিস? এটা কি লিখেছিস? আচ্ছা দেখাবো, আমার ছবি তুলে দেখাচ্ছি, পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। এন্ড পয়েন্টটা স্যার কিন্তু দিইনি, এন্ড পয়েন্টটা স্যার ইউজ করিনি। এন্ড পয়েন্ট স্যার আমার আসছে আমার আসছে 1.00, তারপরে ই প্লাস 011, তারপরে 4.3287 ই প্লাস 030 এরকম। 2 লিখেছিলি, বেস ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ বেস ইজ ইকুয়াল টু 2 একবার একবার শেয়ার করতে তো স্ক্রিনটা। ওকে স্যার করছি। এইরকম ভ্যালু দেখাবে যেটা পাঠালাম। বেস কত দেওয়া ছিল? 2 আর আমি নিয়েছি 11 50 11।
স্যার দেখাচ্ছে? টু দেওয়া ছিল। হ্যাঁ, এই ভ্যালুটা না, স্যার দেখাটা হ্যাঁ প্রত্যেকটা কাছে ই আছে। অর্ঘ তুই একটুখানি ইয়েটা বাড়া। কত কত করেছিলে? 11,227, 11 এন পয়েন্ট হচ্ছে ফলস, এন পয়েন্ট ফলস, ঠিক আছে। দুইটা কিসের? স্যার ওই বেসটা। না, বেসটা তাহলে বেস তো পরে আসো, বেসটা লিখতে হয়, বেস ইজ ইকুয়াল টু 2। ওটাকে ওটাকে বেস ইজ ইকুয়াল টু 2 বোধহয় পরে নিতে হয়। বেস ইজ ইকুয়াল টু 2 দেখি দে, রান কর। স্যার করলাম, দেখুন কত আসছে? এই তো এইটা। ও বাবা, আমি দেখতে পাচ্ছি না কিছু। স্যার এটা বড় করা যায় না, এই স্ক্রিনটাকে বড় করে দেন না। স্যার দেখতে পাচ্ছেন? ই টু দি পাওয়ার আসছে তো? হ্যাঁ স্যার, ই টু দি পাওয়ার আসছে না, ই প্লাস 03 এরকম কি? হ্যাঁ, ওটার মানে হচ্ছে যদি আমি 10 দিই তাহলে 10 টু দি পাওয়ার ওই ভ্যালুটা, যদি 2 দিই তাহলে 2 টু দি পাওয়ার ওই ভ্যালুটা, মানে 2.64 2.6456 এরকম একটা কিছু হচ্ছে ইনটু ই প্লাস কিছু একটা দেওয়া আছে, তার মানে 2 টু দি পাওয়ার ওই ভ্যালুটা। আর একটা কাজ কর, দাঁড়া, এখানে ওটাকে লেখ 2, মানে ওই 11, প্রথম 11টার জায়গায় লেখ 2, পরেরটায় লেখ 4, তারপরেরটায় লেখ 4, বেস 2 থাক, এন্ড পয়েন্ট ফলস, এন্ড পয়েন্ট, ঠিক আছে, রান কর। স্যার এটা আছে। কটা ভ্যালু আছে? 3টে না 4টে? 3টে আছে। 4টে আছে। কথা, আচ্ছা, একটা এন্ড পয়েন্টটাকে ট্রু করে দে তো। 4টে ভুলে গেল তো। স্যার 4টে আছে। আচ্ছা, কি কি আসছে বলতো? 4 এসছে, তারপরে একটা 6.34996041, তারপরে এসছে 10.0793684, তারপরে 16 পয়েন্ট। চলে আসছে 2 to the power 4, ও 2 to the power 4 16 নিয়ে নিচ্ছে। আচ্ছা, একটা কাজ কর, ওখানে বেস ইজ ইকুয়াল টু 8 করে দে তো। স্যার এটা 64 পয়েন্ট, তারপরে 256 পয়েন্ট, 1000। প্রথম আসছে কত? 64। হ্যাঁ, দাঁড়া, 64 মানে হয়তো 50 পাওয়ার 8 বা 64। হ্যাঁ, ঠিক আছে। ওখানে এগুলো কি হয়, ওরা যে হেক্সের ভ্যালুটা নিচ্ছে সেই ভ্যালুটাকে কনভার্ট করে দিচ্ছে ডেসিমেলে, দিয়ে তারপর তোকে দেখাচ্ছে, কিন্তু মানে ওরা কিন্তু বাইনারি ফর্ম বা হেক্স ফর্ম দেখাচ্ছে না, ঠিক আছে? ঠিকই আছে, বেশ। আমরা এখানে একটা জিনিস বলে দিই যে স্যার শেয়ারিং স্টপ করছি। হ্যাঁ স্যার, এটা করে দাও। এখানে কতগুলো ইয়ে ইউজ করি আমরা, কি বলে, নামপাইতে বেশ কিছু ইনবিল্ট ফাংশন আছে। এই ইনবিল্ট ফাংশন গুলোর মধ্যে ফেমাস ফাংশন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে নামপাই ডট সাম, ঠিক আছে? নামপাই ডট সাম কি করবে, যে এলিমেন্ট গুলো আছে তাদের সবকটার যোগফল করে সেটা রেজাল্টটাকে প্রিন্ট করে, ঠিক আছে? একটা করে দেখ numpy.sum, আচ্ছা, এখানে একটু অন্যভাবে কর। প্রথমে আগে অ্যারেটাকে ডিক্লেয়ার কর, ঠিক আছে? আগে যেমন আমরা করেছিলাম
numpy dot array is equal to element গুলো ভ্যালু গুলো আমাকে দে। স্যার একটা অ্যারে ক্রিয়েট করব তো? হ্যাঁ, যেমন আমরা numpy দিয়ে অ্যারে ক্রিয়েট করেছি, numpy dot array equal to বলে এলিমেন্ট গুলোকে দে। কত দেবো? দে গোটা 4-5 দে। তো দিলাম। হ্যাঁ দিয়েছিস, এইবারে কর ইয়ে কি বলে তোর numpy dot sum ব্র্যাকেটের মধ্যে অ্যারেটার যা নাম দিয়েছি সেই নামটা দিয়ে দে। numpy dot sum দিয়ে ব্র্যাকেট অ্যারের নাম আছে তাকে কিছু দিয়ে দিত, এই বি যাওয়ার যে নাম দিয়ে দিত সেই নামটা দিয়ে দে ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এবার তারপরে লাইনে একটু প্রিন্ট কর। সামটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিবি, হয়েছে? কত এসছে? এসছে তো? ঠিক এসছে তো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা এইবার আরেকটা দে, ওই জাস্ট যেখানে যেখানে সাম দিয়েছিলি সেখানে লে numpy dot prod দিয়ে এবার প্রিন্ট কর। সবকটা তো মাল্টিপ্লিকেশন করে দিতে একদম ঠিক আছে, তাহলে ফাংশন গুলো আমি একটা একটা করে লিখছি এখানে, এটা আমি জেরক্স ইয়ে করে ছবি তুলে পাঠিয়ে দেবো। প্রথম ফাংশন বললাম, এগুলো হচ্ছে বেসিক্যালি the function of numpy। এক নম্বর হচ্ছে numpy dot sum, ঠিক আছে? কি করছে এরা? sum of all elements of array। দুই হচ্ছে বললাম numpy dot prod product, numpy dot product। এরা কি করবে? এরা হচ্ছে find the product of all elements, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে mean, numpy dot mean মানে অ্যাভারেজ ফাইন্ড করবে, ঠিক আছে? it find average of, অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি মিন ফাইন্ড করবে, তো মিন মানে বেসিক্যালি আমরা অ্যাভারেজটাকেই দেখি, অ্যাভারেজ অফ অল
এলিমেন্টস, ঠিক আছে। মিন আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এটাকে মিনই বলি, আমরা কিন্তু অ্যাভারেজ কথাটা ব্যবহার করি না, ঠিক আছে। আমি বোঝার সুবিধার জন্য অ্যাভারেজ কথাটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে numpy ডট std, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পুরোটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। find the standard deviation ঠিক আছে। 5 numpy dot var find the variance of elements of the array। আচ্ছা, এইগুলো প্রত্যেকটাই কিন্তু লিস্টের জন্য অ্যাপ্লিকেবল, মানে অ্যারে অথবা লিস্ট আমি বলে রাখলাম প্রত্যেকটা। এটা আমি লিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এটা অ্যারের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং এই ফাংশনগুলো কিন্তু আমি লিস্ট ক্রিয়েট করবো, আমরা পরে দেখবো, এগুলো কিন্তু লিস্ট দিয়েও আমরা করবো। নেক্সট হচ্ছে numpy ডট ম্যাক্স, বুঝতেই পারছি যে এখান থেকে কি করে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে ফাইন্ড করবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। ঠিক একইভাবে numpy ডট মিন আছে, ডট মিন মানে হচ্ছে মিনিমাম, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু। ফ্রম লিস্ট অথবা ফ্রম অ্যারে, দুটোই পসিবল, আমি বারবার করে বলে রাখছি এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে numpy ডট argmin, এটা কি করে find the position, এটাকে আমরা ইন্ডেক্স বলবো। কিন্তু কেন ইন্ডেক্স বলবো, পার্থক্য কি, এটা 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হয় অফ মিনিমাম এলিমেন্ট। numpy dot argmin, এটা হচ্ছে find the position, আচ্ছা এখানে একটা গন্ডগোল করলাম, এটা মিন একবার করে ফেলেছি, এটা হচ্ছে মিন দ্য ম্যাক্স, ঠিক আছে। argmax মানে ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ ম্যাক্সিমাম এলিমেন্ট, ঠিক আছে। আরেকটা যেটা আমরা প্রিন্ট করি, ওটাকে অনেক সময় আমরা numpy ডট অল করে দিই, সবকটা এলিমেন্টকে প্রিন্ট করে। ইটস নট ইম্পর্টেন্ট, এই নটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই নটা কিন্তু আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব।
ও আরেকটা আছে, কারেক্ট, এটাই খুঁজছিলাম। নামপাই ডট, ইট ইজ পার্সেন্টাইল। স্যার খাতাটা একটু তুলে। হ্যাঁ, এটা ফাইন্ড করে, ফাইন্ড the percentile of the কি বলবো অ্যারে। আচ্ছা এখানে বলে দিই, পার্সেন্টাইল আর পার্সেন্টেজ দুটো কিন্তু এক কথা নয়, ঠিক আছে? আমি পরের দিন বুঝিয়ে দেবো পার্সেন্টাইল ব্যাপারটা কি, ঠিক আছে? আমি আবার বলছি, পার্সেন্টাইল আর পার্সেন্টেজ এই দুটো কিন্তু একদম আলাদা কথা, দুটোর মানে একদম আলাদা। তো আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি যে পার্সেন্টাইল আর পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা কি আছে, ঠিক আছে? বেশ, তাহলে এই পুরো পোর্শনটা আজকে আমি বারবার করে বলছি, একবার পুরোটা কিন্তু রিভিশন করে, মানে এই ফাংশন গুলোকে ইউজ করে দেখা, এবং দুটোর জন্য দেখা, একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করে লিস্টের জন্য এগুলো একবার চেক করা, আর একবার কিন্তু তোর অ্যারে ডিক্লেয়ার করে একবার চেক করা, দুটোর জন্যই কিন্তু এটা চেক করবি, ঠিক আছে? আর আমি এটার পুরোটা ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বারবার করে বলছি, এখানে বোঝার কিছু নেই, পুরোটা প্র্যাকটিস না করলে কিন্তু সব একটা ফাংশনও দরকারের সময় মনে পড়বে না, কারণ এরপরে যখন আমরা মেশিন লার্নিং স্টার্ট করব তখন কিন্তু ফাংশন গুলো এত বলারই সময় থাকবে না, তখন কিন্তু নিজের খাতা রেখে এগুলোকে বার করে নিবি যে কোনটা কোন ফাংশনের কি কাজ করেছে, ঠিক আছে? আমি এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এটা অবশ্যই একবার দেখে নিবি, ঠিক আছে? ছাড়লাম। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এই নামপাই দিয়ে কি মানে ইউজার ডিফাইন্ড এ করা যায়, ইউজার দিয়ে এ করা যায়, লিস্ট করা যায়, ক্রিয়েট করা যায়? ইউজার দিয়ে ক্রিয়েট করা যায় অ্যাপেন্ড করে, তুই যে Append অ্যারেটা করে? ডিক্লেয়ার করে, হ্যাঁ একদম অ্যাপেন্ড ফাংশনটা সবসময় নেবে। তুই যে অ্যারেটা ডিক্লেয়ার করলি, তোর অ্যারেটা শুধু নামপাই অ্যারে হলো, আর কোনো চিন্তা নেই, অ্যারেই থাকবে, কিন্তু নামপাই অ্যারের প্রচুর স্কোপ বেড়ে যায়। এবার তুই যা লিস্টে করেছিস ওই লিস্টের নাম ডট অ্যাপেন্ড, এখানেও কিন্তু অ্যারে ডট অ্যাপেন্ড করে এগুলোকে ইউজার ডিফাইন করে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তবে নর্মালি 10,000টা এলিমেন্ট নামপাই যখন হ্যান্ডেল করবে তখন 10,000টা এলিমেন্ট তো ইউজার ডিফাইন হয় না, ওগুলো নর্মালি দীর্ঘদিনে, তো 10 বছরের ডেটা সেটাকে নিয়ে প্রসেস করতে হবে, তখন এইগুলো ইউজ করা হয়, কারণ এটা এত বড়। তুই এমনি নিজে পড়াবি, সেটা হবে না, তুই নামপাই দিয়ে দিতে পারবি, কোনো অসুবিধা হবে না। ওকে স্যার হ্যাঁ বলছি স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে কি বোঝায় স্যার, এটা একটু বলে দেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে এখন কিচ্ছু বুঝতে হবে না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা আমি পুরোটা বোঝাবো। আমরা একটু ওয়েট করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তো একদম পুরো নতুন কনসেপ্ট, সেই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছি, তারপরে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, কাকে বলে, কেন হয়, সবটাই বোঝাবো, ঠিক আছে? আমি ওই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পুরোটা স্কিপ করে গেছি, আমি কিছু বলিনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি পরে বলবো যে জিনিসটা আদৌ কি কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অনেক কিছু বলার আছে, আমি এরকম ভাবে শর্টে বলতে চাইছি না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা পুরোটা করবো অবজেক্ট ওরিয়েন্টেড, এবং ইয়েতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রচন্ড ভাবে ইউজ করি, পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রচন্ড ইউজ করি, এবং ইনফ্যাক্ট তোদের পরের সেমিস্টারও আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সবাইকেই করতে হবে। আমি সেমিস্টারের জন্য ভাবছি না, সেটা তো আছে, ঠিক আছে, কিন্তু এখানেও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবো, করে আমি ইয়ে করবো। আচ্ছা আমি এটা পাঠাচ্ছি, আমি ইয়েটা ছবিটা পাঠাচ্ছি, তোরা কিন্তু প্র্যাকটিসটা কিন্তু করবি, আমি বারবার করে বলে দিচ্ছি, এবং এটা কিন্তু আজকেই করবি, ফেলে রাখবি না, ফেলে রাখলে কিন্তু জিনিসটা পড়েই থাকবে, সেটা হবে না, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে ছাড়লাম, আমি কিন্তু এক্ষুনি পাঠাচ্ছি, এক্ষুনি কিন্তু দেখবি ওটা, কিন্তু পড়বি না, ওকে? হ্যাঁ স্যার। কিছু হবে না, তুই দাঁড়া বাইরে। সদা একবার দাঁড়াবি সদা? হ্যাঁ রে, আছি, বল বল। বলছি শোন না, তোর যে ওই যে একটা বললো না এ করতে, তারা বলছি ওই সাম ওই নামপাই ডট সাম দিয়ে যেটা করতে বললো না, হ্যাঁ ওটা একটা ভেরিয়েবল মানে একটা এর মধ্যে নিয়ে নিতে বললো, তাই না? হচ্ছে না, একটু দেখবি এটা প্রোগ্রামটা একটু দেখবি, ফিচার কর। বুঝতে পারছি না ওই জায়গাটা, একটু বুঝতে পারতাম না।
তুই স্ক্রিনটা শেয়ার কর না দাদা। বলছি তো করছি দাদা। প্রেজেন্টেশন দেখাচ্ছি কিন্তু ছবি কোথায়? দেখতে পাচ্ছিস? হ্যাঁ পেয়েছি b is equal to numpy added this sum bracket np dot sum এরকম না তুই এই বি থার্ড লাইনে থার্ড লাইনে b is equal to পরে এদিকটা is equal to হ্যাঁ np dot sum numpy dot sum হ্যাঁ sum ব্র্যাকেটের মধ্যে অ্যারে নেম এ ও, ঠিক বুঝতে আছে। আর পেরেছি। ফোর্থ লাইনটা কেটে দে। হ্যাঁ এবার বুঝতে প্রিন্ট বি আরে জানি বুঝতে পেরেছি। ঠিক আছে। এসে হ্যাঁ ঠিক আছে। আমি ওটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি আলাদা করে ওটা নিলাম, কেন হচ্ছে না দেখতে হবে। ওটা আলাদা, ওটাও হতো তো। ল্যাপটপ চার্জে বসে কাজ করছিস? আরে চার্জ ছিল না নেয়ার। প্রোডাক্ট অফ সাম করতে গেলে এরকম করতে হবে। মানে প্রোডাক্ট অফ সাম পিআরওডি তো। হ্যাঁ prod ডট সাম কর, দেখ তোর কত সুন্দর প্রোডাক্ট দেখাবে। np ডট প্রোডাক্ট। সরি তোর কি করছি আমিও ছাপার মতো তোর। দৌড়িয়ে Good add data set. PowerPoint, MacP, Chrome, WhatsApp সব খুলে চলে বসে আছে। particular Sanjit at the rate of Python data science. এটা দেখেছিস? এটা দেখ। হ্যাঁ কি ফুল স্ক্রিন করে দেখা দেখি। ছেড়ে দেখি কেন? আচ্ছা বাহ বেটা ছবিগুলো পাচ্ছে একটা ব্যাপার। গুড মর্নিংটা একটু ভালো কর, কোন জায়গাটা ভালো করবো? এই জায়গাটা। হ্যালো হ্যাঁ গুড মর্নিংটা একটু ভালো কর। টাটা। হ্যাঁ বলছি তো। হ্যাঁ ঠিক আছে।
इसीलिए नहीं। পরে বলছি। এই তোর যে নাম্বারটা পাঠিয়েছে ওই বান্ধবীটার, ওকে জিজ্ঞেস কর না। ও বায়োলজিতে যায় না, ও কনজারভেশন আর্কিটেক্ট। বায়োলজি পড়তে হবে না আমাকে। कि प्यार कचरे को भी এইটা কি বায়োলজি দেখো। এইটাই তো আমি পড়ছি এখানে। দেখো দাঁড়াও দাঁড়াও শুনো।
ডেটল কি তুমি এনেছো? হুম অর্গ এটা দেখ তো হাইটের এখানে কি লিখেছে এটা এটা কর্নার প্লটের হাইট বলছে, আমি এখানে তো দেখছি সার্ভে মিটার সার্ভে প্রোভাইডেড মডেল এসি করে দিয়েছে? হ্যাঁ ওকে ওকে কে ছিল? মিউনিসিপ্যালিটিতে গেছিল মিউনিসিপ্যালিটির লোক এসছে? কে করেছে জানতে পারিনি? কি মানে কি? হ্যাঁ 2.5 মিটার কত? 2.5 মিটার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.2 মিটার হচ্ছে 6 ফিট, 2.5 হচ্ছে 8 ফিট। এখানে লিখেছে বাউন্ডারি ওয়াল আপ টু দ্য হাইট অফ 2.5 মিটার মে বি পারমিটেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য কর্পোরেশন ইন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সরি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বলছে। বাউন্ডারি ওয়াল না, এটা গেটের পিলার বলছে। গেটের পিলার তো বাউন্ডারি ওয়ালের মধ্যেই আসবে, আমি সেটাই তো বুঝছি না। রেসিডেন্সিয়ালে রয়েছে আমার ফোনটা লাগবে নেবে? না
পাপাকে জিজ্ঞাসা করলাম, পাপা বললো, পাপাও বলল 5 ফিট, কিন্তু পাপা আরেকটা কোন লয়ার আছে তার নাম্বারটা খুঁজছে, সাথে ফোন করে একবার জিজ্ঞাসা করবে। ফোন নাম্বারটাই দিতে বলো। পাপা খুঁজছে না। ওরা ওটাই বলছে 5 ফিট। দাদা বলছে 4 ফিট পিছিয়ে এসে গেট করতে। ওদের তাহলে তোমার প্লটে ঢুকে যাবে, হ্যাঁ, ওর জন্য দুটো অপশন আছে। 5 ফিট তুমি পিলার বানো, ওর ওপরে ওই যেই তোমার লোহার আছে ওইটা দিয়ে তুমি 8 ফিট করো। ওই যে কলমই তো হচ্ছে না, ওটা কলমই তো লাগাতে পারবে না তুমি। কলম 5 ফিট বানাচ্ছ না, হ্যাঁ, তার উপরে তো তুমি ডেকোরেট করছো। মানে বোঝো আমি বুঝলাম না। মানে ওই যে কাঁটার তারগুলো দিয়ে অনেকে দেখবে না পাঁচিলের ওপরে কাঁটার তার কেউ পেঁচিয়ে দিয়েছে, কেউ লোহার রড দিয়ে ডিজাইন বানিয়ে দিয়েছে ওপরে, ওইটার কথা বলতে হবে, তাই তো? এটা 5 ফিট না, এটা পিলার হলো, পিলারটাই 5 ফিট, ঠিক আছে। তার উপরে আমরা এই রড দিয়ে ও কিছু টাইপের বানিয়ে দিলাম ডিজাইন। একটা সরু রড ওপরে কেউ ত্রিকোণা করে দেয় না, তো যে কাঁটা কাঁটা। এইটার সঙ্গে তো হিসাবে তো তোর গেটটা লাগবে। গেটটাতে, গেটের তুমি এখানেও জয়েন করতে পারো। ও হচ্ছে না, তো পুরো ওপর থেকে নিচে জয়েন করছে গেটটা। তো দুটো তোমার গেট 8 ফিটের না, 5 ফিট যদি জয়েন হয়ে যায় তো 3 ফিট ও রোড নিতে পারবে না। হয়ে যাবে তো? একদম হয়ে যাবে। উপরের দিকটা খালি ছেড়ে দেবে। তোমার তুমি 4 ফিট পিছিয়ে যদি সামনে প্ল্যান্টার করে দাও তো তাহলে প্রবলেম। প্ল্যান্টার গাছ, গাছের তুই আগে যেটা করার সেটা কর না, প্ল্যানিংটা পরে করতে পারবো। এই মুহূর্তে লোক আছে, লোককে দিতে হবে। এখানে কি করবে, এখানে আমি পেলাম না পিলারে, পাপাকে জিজ্ঞাসা করতে হবে। ধরতেই হবে, ধরতেই হবে বেটিকে। ও জল নিয়ে এত ফেলে ফেললে, পেটে দিয়েছো জল? আর তো জল দিয়ে দাও পেটে। এবার যে কেসটা করেছে সে এসছে মিউনিসিপ্যালিটি থেকে লোক এসছে। লোক এসছে তো ওদেরকে বলতে পারে কোন ফর্মটা দেখাতে যেখানে লেখা আছে ওটাই বাপনকে বলতে বলছি, বাপন তো বলছে আরে দূর, এখন ফর্ম ওকে দেখাতে বললে আমার মিস্ত্রি 7 দিন বসে থাকবে। ও বলে ঠিক আছে তাহলে আমি খুঁজি এখন বসে। বলছি মিস্ত্রিগুলোকে তো বসিয়ে দিতে হবে তাহলে আমাকে। ঘরগড়িতে করলে কিন্তু আমার মনে হচ্ছে জিনিস ঘাপলে হবে ঘরগড়িতে করলে। ওখানে বেশি দিন দাঁড় করে রাখলে না ওই জায়গাটা এমন ক্রিটিক্যাল, যে কেউ এসে অবজেকশন মেরে দেবে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কাজ ততক্ষণ অবধি এই জায়গাটা প্রচণ্ড ক্রিটিক্যাল। মানে তুই যত ফেলে রাখবি তত লোককে টাইম দেওয়া হচ্ছে, ওরা কিছু না কিছু পয়েন্ট বার করে ওটাকে আটকানো। তো তুমি এখন 5 ফিট অবধি তুলে তুলে দাও না। সেটাই যদি করতে হয় তাহলে তুমি
বাপনকে বোঝানোর জন্য, বাপন এখন লোক এসে অনেক ডিল করুক লোকটার সঙ্গে, তারপরে দেখছি। সে তো বলবোই আমি, কিন্তু লোকটা খালি হোক কত। তোমাদের সামনে যে জমিদার বাড়িটা, ওর পাঁচিল কত বড়? যার বাড়িতে ঢুকিয়েছিলে ওর পাঁচিল কত বড়? ওর পাঁচিল ওর 5 ফুটের মতো। পিলারগুলো বড়ই ছিল। পেছন দিক থেকে তারপরে তোলা, প্রথমে 5 ফিটই আছে। চার ফিট পেছনে গেলে 15 ফিট পাবে না তুমি দরজা। 4 ফিট পেছনে গেলে তো আমি যা ইচ্ছা করতে পারি, যাবোই কেন 4 ফিট পেছনে। আর তুমি প্ল্যান্টার দিও যে ওই জায়গাটাকে তুমি নিজের দখলে করে রাখতে পারো, প্রবলেম ওতে নেই। আমার কথা হলো এইটা, প্ল্যানটা বলতে গাছ দিয়ে, প্ল্যান্টার গাছ নয়, ইট দিয়ে তুমি এরকম ছোট ইট দিয়ে সামনে করে দেয় না, হ্যাঁ মানে ওর সামনে মধ্যখানে গাছ লাগিয়ে দেয়। ওখানে সাজানোর জায়গা নয় অর্ঘ, ওখানে তুই ফিজিক্যালি ডিজাইন পরে কথা, ফিজিক্যালি যতক্ষণ ওই জায়গাটাকে তুই বাউন্ডারির ভেতরে রাখবি, 5 ফিট থাকলে আমি 5 ফিটের মধ্যেই করাবো। ওখানে 1 ফোঁটা জায়গা বাইরে রিস্কে রাখা যাবে না, অন্তত 10 বছর। একবার তোর দখলে এসে যাক, তারপরে তুই পিছিয়ে নেওয়ার ডিজাইন মার কোনো চাপ নেই, কিন্তু 10 বছর আগে ওই জায়গাটাকে কখনো নিজের করা যাবে না, মানে ছাড়ার কোনো প্রশ্নই নেই। কারণ এখন হচ্ছে যে কেউ যেখান সেখান থেকে বলবে, ঠিক আছে? এই জন্য এখন মানে ব্যাপারটা ডিজাইনের থেকে বেশি করা অনেক কিছু যায়, কিন্তু যা আসে না, কিন্তু পেছাবো। তুমি এখন 5 ফিটেরই সব বানিয়ে নাও, ওপরের ডিজাইনটা যেটা হবে ওইটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিছু দাঁড়া, আগে দেখি কি বলছে, লোক এসছে তো, চেষ্টা করা হচ্ছে ভেতর থেকে কিছু করানো, দেখাই যাবে। আমাদেরও তো দেখো জিনিসটা হলো তোমার সোর্স থাকুক যাই থাকুক, দুটো অপশনই ধরে রাখতে হবে। অপশনটা আগে দেখি ফাইনালাইজ কি হচ্ছে। একটা অপশন ধরাই আছে যেটা হচ্ছে, তোমার সেকেন্ড অপশনটাও মাথায় ভাবতে হবে না, যদি না হয় তাহলে কি হবে। 5 ফিটের দেয়ালের তুমি এখন দরজা কাটাবে না, না 5 ফিটের মধ্যে আমাকে যেভাবে পড়ানো দরজা অত বড়ই তুলবো, যা করা করে দরজা বড় তুললো আমি সেটাই, যাতে ওইটা ঠিকও লাগে খারাপও না লাগে, তার জন্য আমি ওকে ভাবতে হবে না, সেটা ভেবে, সেটাই আমি বলছি, সেটা সেটাই আমি ভেবে নিচ্ছি। 7 ফুটের দরজা হয়েছে দেখুন, না যা দিয়েছি তাই 8। চুপ। আরে এই নে, আমি তোকে পেন দিচ্ছি, এই নে। ছেড়ে দাও, আমার যাওয়া হচ্ছে ভেবেছি। চলবে না, চলবে না। তুই যেটা নিবি সেটাও নিতে হবে। কে করালো? পাশের লোক, পাশের বাড়ি। 90% চাইছে। ওরা তো চুলকানি কিছু, ও অনেক কিছু দিয়ে চুলকানি আছে, অনেক কিছু দিয়ে চুলকানি আছে, শুধু ও কেন, মন্দিরের লোক আছে। তুমি কি মানে তোমরা কি ওখানে গিয়ে গালাগাল করতে একে ওকে ডেকে ডেকে? না না, কেসটা সবাই তোমার সঙ্গে যখন ফ্রি আমরা যখন যে কোনো জায়গায় থাকি না, তখন লোকেরা এনক্রোচ করেছে। এবার এনক্রোচমেন্ট থেকে তুই যখন পেছনে হাঁটাচ্ছিস, তুমি এনক্রোচ করেছো, বেরো এখান থেকে, গায়ে লাগবেই লোকের। আজকে তুই ধর এরা জেঠুরা কমন রাস্তা ইউজ করি, জেঠুদের বলা হলো তুই ওটা তোদের রাস্তা, প্র্যাকটিক্যালি তোদের জায়গা, তোমরা এখান দিয়ে যাবে না, পেছন দিয়ে যাবে, কী হবে তখন? তো ফ্রি ফান্ডে যারা ঢুকতো তাদেরকে বন্ধ করা হয়েছে।
এরকম টাইপের দুটো ল্যাম্প লাগিয়ে দেওয়া হবে, সোজা কথা। অ্যামাজনেই পাওয়া যায়। শুধু ওইখান থেকে একটা এখনো তো বানানো তো হয়নি, হয়নি তো। তো শুধু একটা বললো মধ্যখান থেকে যেন একটা তারের জন্য প্রপোজাল রেখে দেয়। সত্যি হয়নি তোমাদের। আমি তো আমি এমনি এমনি তোকে বলছি যে আমি কমন স্পেস ছাড়বো না, এদেরকে যদি এক ফোঁটা ছেড়ে দিছি না অর্ঘ, মেনে নি ফ্রিতে মেনে নেওয়ার আমার খুব ধান্দা আছে, ফ্রিতে মেনে নি। তুই কত ফ্রি দিবি? ফ্রি দিতে দিতে একটা পয়েন্টটা তুই তো শেষ হয়ে যাবে তোর। তুই যদি প্রথম পয়েন্ট থেকে না দিস, সে অ্যাট সাম পয়েন্ট অফ দি আদার গিয়ে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাপন দেখি না কি করে, দেখা যাক, অসুবিধা নেই, দেখ কিচ্ছু হবে না, ছাড়ো। না না যাক না, আমি তো চাই বাপন যাক, কোনো অসুবিধা নেই, যাক না, কোনো ব্যাপার না। ও 4 ফুটের তো যে যদি দুজনের মধ্যে একটা মন্দির থেকে শুরু করে তিনজনের মধ্যে একজন পড়েছে, কোনো ব্যাপার না। যদি অমলেট করে অঞ্জন, পিমা করে পিমা, আর আগে এদিকে করে এদিকে, যে যেখানে যা করা করবে দেখায়। আর গেট কোনো চেঞ্জ হবে না, 5 ফুটেতে ওই গেটই হবে, ওটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা। যদি 5 ফুটও বলে আমি দেখছি, তাও কি ক্লজ আছে দেখছি। বন্ধ রাখবে, আমি 2 দিনের মধ্যে কলকাতা পৌঁছাবো, ওখানেই গেট বসবে, 8 ফিটেরই বসবে। ওখানে পিলার যদি 5 হয়, তার উপরে কি মেনটেন করতে হবে আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি, ওখানে কিভাবে কি ম্যানেজ করতে হয়। ওখানে তার হাতুড়ি মিস্ত্রি বসে নি, ও আর্কিটেক্ট কিছু না কিছু অল্টারনেটিভ বেরিয়ে যাবে। ঠিক আছে, বাপনের মতো অত ঢোকানোর কি আছে ওটার ভেতরে? কল করো, ভিডিও কল করো। আমি বলছি মামের সাথে কথা বলবো। এইটা কি বলছে দেখ, এখানে বলছে if there be building other than boundary wall or not more than 3 sides of the building, the minimum width of such building, আচ্ছা এটা width, পুকার কখন আবে 5.5 মিটার ছাড়তে বলছে। আর no boundary wall shall exceed 2 meters of the height on the roadside, এই তো এটাই তো। দাঁড়াও, কিছু নেই শোনা, আর মামা মামা করছিস, খারাপও লাগছে। টিভি রিমোটটা খুলে দেখেছিস? তোর ছেলেকে কি করে? আমি ওকে কি জিজ্ঞাসা করবো? No boundary wall shall exceed 2 meters in height টিভি রিমোট কই
on the roadside. The solid portion of the compound wall shall not exceed 1.5 meter. ঠিক আছে, অসুবিধা নেই ম্যাম, একটু রাখো। 1.5 মিটার দেখো কত হচ্ছে। 1.5 মিটার। এখানেই দেখো। দাঁড়াও। The foundation কোথায় গেল? The foundation of the boundary wall below ground level shall not encroach any of the adjacent or the outside plot. সেটা তো হচ্ছে না। না, তো shall not exceed 2 meter. সলিড পোর্শন বলছে 1.5 মিটারের উপরে এক্সিট করবে না। কলম সলিড পোর্শন 1.5 মিটার মানে 1.4 1.5 এমনিটা 2 মিটার যেতে পারে। অঞ্জন পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবন দেশগুলো এখানে এসে তো দেখে এসে শুনি না, কথা পাশ থেকে শুনছিস তো পাশে বাড়ি বেমালুম বাবা বলছে। কেন? বিশাল ঝামেলা হচ্ছে, কি হচ্ছে? বিশাল ঝামেলা হচ্ছে। কে ঝামেলা হচ্ছে? আসলে একসাথে? আগেবারে এই চক্করে মার্কেট দিয়ে জেলে চলে গেল, এখন আগের বার না, এখনই শুরু হয়ে গেছে আবার। তোমার ছেলে মারপিট শিখছে, ও যতগুলো বাচ্চা ওর বয়সের ওর সলিড ওয়াল বলছে। সলিড ওয়াল 1.5 পিলারটা ঠিক আছে, মধ্যখানে তুমি যদি একটা ইটের দুপাশে গার্ডটা সরিয়ে দাও, ঠিক আছে, তো সলিড তো আর হচ্ছে না। তুমি পিলারটা ওইখানেই থামালে, তুমি পিলারের ওপরে তারপর শুরু করছো, সলিড ওয়ালটা ওইখানে থামিয়ে দিয়েছো। এরম ভাবে একটা যাওয়া যায়, আর একটা আমরা লোহার এরকম তুলে দিয়ে দুটো ল্যাম্প বসিয়ে দেওয়া যায় গেটের দুপাশে, কিন্তু লোহাটা লাগাতে হবে ওর ওপরে ওয়েল্ড করে। যাবে কলকাতায়? লোহাটা আরো কেন লাগাতে বলছি, লোহাটা পরে তুমি চাইলে খুলেও দিতে পারবে। ওর প্রবলেম করছে কেন, প্রবলেম হওয়া উচিত না প্রথম কথা। সত্যি ভাই কিরকম ঝামেলা দেখলি এসে গেল গাগুলি রে, ফালতু জায়গা বাড়ি নিয়েছে। বড় জমিদারি বাড়ি থাকবে, বড় বাড়ি থাকলে যত বড় প্রপার্টি তত বড় ঝামেলা, মেনটেনেন্সের ঝামেলা। ছোট বলে না, ছোট পরিবার সুখী পরিবার। শুধু বাউন্ডারি ওয়াল খুলছে তাতেই এত শুরু হয়ে গেল। বাড়ি করলে তো সব লোক পাগলই হয়ে যাবে তোমাদের এখানে। আর ওরকম বাড়ি হয়তো মানে কত, তুই যদি যে প্ল্যানে চলছিস না, হট করে তোর প্ল্যান মাঝখান দিয়ে আমার চেঞ্জ করে দে, এই প্ল্যান আমি গালি দিতে চলে যাবো, তোমায় তো দূরে থাকুক, আমি গালি দিতে চলে যাবো। ভাই তুই বেরো। ওখানে না থেকে ওই বাড়িটাকে দখল রাখা নট আ ম্যাটার অফ জোক। তোর না কথা বলো, তুমি বলছো তো বলো 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 তুমি বলো। আমার কথা বলার মেন্টালিটি নেই, বলো। হ্যালো হ্যালো হ্যালো, তোমাকে তোমার জন্য ফোন করছে, কি কথা বলবো, আমি কি বলবো? কিছু কথা মাম বলছে না, মাম নিজের এটাকে নামাচ্ছে।
খেয়ে নাও। কখন থেকে নিয়ে বসতে হয় রোজ রোজ। হ্যালো, কি হয়েছে? পিমা করছে? এটা এসেছিলই ওর জন্য কিছু একটা বার করবো, বাবনের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে ঘুরে জেনে নিয়ে এবার একটা তো বাঁশ দিই। তুমি 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 বাবার সাথে নেই? আমার ছেলেকে পাঠিয়ে দেবো? কিছু হবে না, এত কিছু হয়েছে তো কমিয়ে দেওয়া হবে, 5 ফিট করে দেওয়া হবে। 5 ফিটের ওপরে বলো টেম্পোরারি স্ট্রাকচার বানিয়ে দেওয়া হবে, কোনো ব্যাপার না, ল্যাম্প দিয়ে দেওয়া হবে দুদিকে দুটো। 5 ফুটের ওপরে ও ঠিক প্ল্যান চেঞ্জ করে দেবে। ঠিক আছে, চলো ভালো হয়েছে, কটার আগে বলে দিয়েছি। এবার তোমার এখন যদি আমরা বলি যে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে ব্যবসা হলো শেষ। কোনো কথা না, কেটে কেটে যাচ্ছে। বলছি মার্চ অফিস আছে চলে। ও পাশে দরজা নিয়ে, এবার দরজাটা নিয়ে পড়েছে। মাথা ঠান্ডা করার লোক হচ্ছে, মাথা শুধু মান্ডা করে। আমার মনে হয় বাপন ফেস করে নেবে। তুমি টেনশনে থাকবে, তুমি বলবে কেউ কোনো ব্যাপার না, বাপনকে তুমি ইয়ে করো, বুঝলে তো মা? তুমি ব্যাকআপ সাপোর্ট দাও। বাপনের মাথায় যথেষ্ট বুদ্ধি, তোমার ছেলের থেকেও যথেষ্ট বুদ্ধি। ও তোমার ছেলে তো হাও হাও করে মারবো, এ করবো, এইসবই করে। ও বাপন কিন্তু ঠিক শান্ত মাথায় কোনখানে কি কথা বলতে হয় ঠিক জানে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, তো বাপন ঘরে এসে টেনশন করলে বাস এটা বলবে হ্যাঁ ঠিক আছে, বাস চেঞ্জ করতে বলতে চেঞ্জ করো। ও পিমা এসছি ওই জন্য আমি শুনতে বলছি। ও পিমা ওই করতে এসছে, তৃণমূল করতে এসছে, ও জানতে এসছে কিছু একটা। অসভ্য শেষ পর্যায়ে যেটা কিছু সেটেল কর তা না, এখনো খোঁচাখুচি করবে। এখনো লোকগুলো আছে না মনে? হ্যালো হ্যালো